গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে নিশ্চয়ই ছবি দেখে এতক্ষণ তোমরা বুঝে গেছো আজকের কি টেস্টি টেস্টি টিফিন রেসিপি তোমাদের সামনে হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তা। এই পাস্তাটা আমি একটু গরম জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় পাস্তায় আমি দিয়েছিলাম সাদা তেল, যাতে পাস্তাটা ঝুরঝুরেভাবে সেদ্ধ হয়। নিয়ে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এছাড়া আমি নিয়ে নিয়েছি টমেটো আর শসা কুচি। চলো তাহলে শুরু করা যাক পাস্তা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে এলে দেখে নিই তেলটা একটু গরম হয়েছে কিনা। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচিটা। এক্ষেত্রে পেঁয়াজ বেশি কিছু ভাজা হওয়ার বা সেদ্ধ হওয়ার দরকার নেই। এই পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। যেহেতু পাস্তা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, সেই জন্য বুঝে একটু কমই লবণ দেওয়া উচিত। আর একটু হলুদ দেব। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম শসা কুচিটা। শসাটাকে পাস্তার ওপর থেকে কাঁচা না দিয়ে এইভাবে দিলেও কিন্তু টেস্ট ভালো লাগে। এবার হালকা 1 থেকে 2 মিনিট পর্যন্ত হতে দিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব টমেটো সসটা। যেহেতু এটা আমি ছেলের টিফিন হিসেবে বানাচ্ছি, বা বাড়িতে খেলে একটু হেলদি টিফিনই খাওয়া উচিত, সেক্ষেত্রে আমি এতে কিন্তু চিলি সস, সয়া সস এইসব কিছু অ্যাড করব না। তোমরা চাইলে অ্যাড করতে পারো, তবে হ্যাঁ, এই ধরনের করে হেলদি টিফিন বানিয়ে কিন্তু ছেলেকে টিফিনে অবশ্যই দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু এটা কখনো ফাস্ট ফুড হয় না। এর মধ্যে আমি দেখো সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ওপর নিচ করে নিয়ে গোটা মশলাটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি এক্ষেত্রে স্প্রিং পাস্তা নিয়েছি, তোমরা চাইলে অন্যরকম পাস্তাও নিতে পারো। এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেব। এখানে আমি ম্যাগি মশলা ইউজ করেছি, চাইলে পাস্তা মশলাও ইউজ করা যেতে পারে। যার যেটা টেস্ট ভালো লাগে সেই অনুযায়ী নেবে। দেখো তাহলে কত সহজেই কিন্তু আজকের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে আজকের রেসিপিটা তৈরি করা কতটা সহজ।
বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা এই প্রথম দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে আমার সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো কীরকম দেখতে হয়েছে, দেখে লাগছে টেস্টি টেস্টি। আমার ছেলেকে টিফিনে কিন্তু আজকে আমি এটাই দিয়েছি, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর যাবার আগে যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক পাওনা রইল। কমেন্ট করে জানিও কীরকম লাগলো বা তোমাদের বাড়িতে বানিয়ে কীরকম খেতে হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে আবার একটা নতুন কিছু নিয়ে। চলো তাহলে, টাটা।